যেই দিনটা এলে আমার খুব ভয় লাগে, তো সেই দিনটাই আজকে চলে এসেছে। তো মাম্মামের ভ্যাকসিনের ডেট পড়ে গিয়েছে আজকে। মাম্মামের 1.5 বছর পূর্ণ হলো, সেই জন্য মাম্মামের আজকে ভ্যাকসিন দেবে। তো আমাকে সকালেই ফোন করে বলেছে যে আজকে এরকম 12টার পর ভ্যাকসিন দেবে। তো যেদিন ভ্যাকসিন দেবে বলে সেদিন আমার ভীষণ ভয় লাগে, সে আমি তোমাদেরকে কী বলবো। তো চলো, গুড মর্নিং। তোমরা সব কেমন আছো বলো। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, কিন্তু আজকে আমার মনটা একটু খারাপ হয়ে গেছে যদিও মাম্মামের ভ্যাকসিনের কথাটা শুনে। সকাল থেকে উঠে আজকে আমাকে বিশেষ কিছু করতে হয়নি, কাজ একটু রান্নাই করেছিলাম, বাদবাকি কাজ মাই করেছিল। সকালে উঠেছি প্রায় 6টা 6:30টার দিকে, তারপরে নিজে স্নান করে পুজো করে। তো সকাল থেকে মাম্মামের কথাটা শুনে ভিডিও করার মাথার থেকে চলেই গিয়েছিলো, সেই জন্য আর সকাল থেকে আমি ভিডিওটা তোমাদেরকে দিতে পারছি না। তো তারপরে ভিডিওগুলো তোমাদের কেমন লাগে একবার বলো প্লিজ কমেন্ট করে। যদি ভালো লাগে তাও বলো, খারাপ লাগলে তাও বলো, আমার সুবিধা হয় সেটা। তারপর আমি সকালে উঠেই যেটা প্রথমে করি, মাম্মামের খাবারটা হয়ে থাকলে আমার অনেকটাই সুবিধা হয়, কারণ ও কখন উঠে কেউ বলতে পারে না, মানে বুঝতে পারা যায় না। যদিও আজকে যেমন উঠে গিয়েছি ধরো 7টার দিকে, তো আমার ঘুম থেকে ওঠার 10-15 মিনিট পর ওকে আমি খাইয়ে দিই। তারপর মাঝে যদিও আমি আরেকবার দুধ দিই, তারপর দুপুরে ডাল ভাত দিই। তো তারপর মাম্মামকে আমি খাবারটা খাইয়ে দিয়েছিলাম এদিকে ওদিক করে। আজকে সময়ই যদি আজকে ভ্যাকসিন দিতে নিয়ে যাবো, আমি ওকে স্নান করিয়ে খাবারটা আবার খাইয়ে নিয়ে যাবো, তার কারণে আমি কাকিমাকে ফোন করে শুধিয়ে নিয়েছিলাম। কাকিমা বলেছে জ্বরও হবে, ব্যথাও করবে, এসে একটু কান্নাকাটি করবে, সেই জন্য আমি ওকে খাইয়ে দিয়ে তারপর আমি নিয়ে যাবো ঠিক করেছিলাম। এদিক ওদিক টুকিটাকি কাজ আমার এদিক সেদিক করে ভালোইভাবেই হয়ে গিয়েছিলো প্রায় 10টার মধ্যে। তারপর মাম্মামের সাথে একটু খেলা করছিলাম, মাম্মাম খাচ্ছিলো একটা খাবার, আমাকে সেটা খাইয়ে দিচ্ছিলো। মাম্মামই ফার্স্ট টাইম আমাকে কিছু খাইয়ে দিচ্ছিলো, তো আমাকে এত ভালো লাগলো কি বলবো। যাই হোক, আমি খুব খুব খুশি হয়ে গেছিলাম আজকে। এই খুশিকে বেশিক্ষণ থাকবে সেই চিন্তা করতে করতেই ছাদে কাপড় ছিল অনেক, আজকে এত রোদ করেছিল ছাদকে আর যায়নি মিলতে, নিচেতেই মিলে দিয়েছিলাম। তো এত রোদ কি বলবো, আর মাম্মাম সেই রোদগুলোর মধ্যেই হাঁটি হাঁটি পা পা করে বেড়াচ্ছে, যদিও সবে এখনও পা হয়েছে, ও এখন ভীষণ খুশি। তো ও চানে জল দেওয়া ছিল। তোমরা সবাই জানো তো যে ছোট ছেলে মানে জলে খুব নেশা হবে, সেরকম এরই খুব জলে নেশা, এত বলছি কথা যেন শোনে না। হ্যাঁ, তোমাদেরকে বলি ভ্যাকসিন নিলে আমার কেন ভয় লাগে। মাম্মাম যখন 5 মাস বয়স ছিল তখন একবার ভ্যাকসিন দেওয়া হয়েছিল, তখন মাম্মামের গোটা গায়ে পুরো অ্যাশ বেরিয়ে গিয়েছিলো, গোটা গা লাল হয়ে গিয়েছিলো। তো সঙ্গে সঙ্গে ওকে হসপিটালে নিয়ে যেতে হয়, তখন ওরা একটু ওষুধপত্র দেওয়াতে সারাদিনটা রেখে দেয়, তারপরে ছাড়ে। তো যদিও তখন থেকে আমার এই ভয়টা থেকেই যায়। তো তখন থেকে আমি যখন ওকে ভ্যাকসিন দিতে নিয়ে যাই, আমি কিছুক্ষণ থাকি ওখানে, দেখি কিছু সাইড ইফেক্ট হচ্ছে নাকি, তারপর আমি বাড়ি আসি। আমার সব কাজ বাজ কমপ্লিট হয়ে গিয়েছিলো। তো তারপর মাম্মামকে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে রেডি করে দিয়েছি, আমিও রেডি হয়ে গিয়েছি। তারপর চলে গিয়েছিলাম দুজনেতে, এই দুর্গা মন্দিরটা আমাদের গ্রামেরই। তো আমি মাম্মাম আর একজন গিয়েছিলো ওকে নিয়ে যেতে। তো এত রোদের মধ্যে কি বলবো, তো ও এত কান্না করেছে যে ওর কান্না দেখে আমি কান্না করে ফেলেছি এসে। তো এত কান্না করছে যে আমাকে এতটুকু খেতেও দেয় না। যাই হোক, দুপুরে কোনো রকমে আমার খাওয়াটা হয়েছে। তো আজকে ভিডিওটা এইটুকুই, যদি ভালো লাগে তো একটা লাইক করতে পারো। দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, বাই।